মায়েরা ঝগড়া হওয়ার পর কোনোদিনও দেখেছেন কোনো ব্যক্তি নিজের পায়ে ধরে নিজেই কাঁদে? দেখেছেন কি? দেখেননি, আজকে দেখবেন। ঝগড়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর নিজের পা দুটো ধরে নিজেই কাঁদছে। আবার কি পাগল বলবে না লোকে? অন্তে কৃষ্ণ বহে, অন্তে কৃষ্ণ বহে, না জানি কোন ভাবে আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোড়ার সময় বলি মহাভাবে আমার গোড়ার সময় অন্তে কৃষ্ণ বহে, অন্তে কৃষ্ণ বহে, হে কৃষ্ণ
হরে অন্তে কৃষ্ণ বহি সজনী রে সজনী রে অন্তে কৃষ্ণ বহির গৌ যেই পড়ে মনে আরে ও অন্তে কৃষ্ণ গো সজনী রে অন্তে কৃষ্ণ গভীর গৌ যেই পড়ে মনে বলি আপন আয়া আপনি হে মায়া পোনায়া আপনি নিজের চরণ ধরে সাধে নিজের চরণ ধরে সাধে নিজের চরণ ধরে সাধে চরণ ধরে সাধছে রাখো বলে চরণ ধরে সাধে রাখো রাখো বলে চরণ ধরে সাধে রাখো বলে চরণ ধরে সাধে রাখো বলে চরণ ধরে সাধে আমি বড় অপরাধী হে বড় অপরাধী রে বড় অপরাধী হে বড় অপরাধী হে আমার চরণেতে বড় অপরাধী হে চরণেতে গাই দাও আমি বড় অপরাধী রে আমার চরণেতে ঠাই দাও রাই আমি তোমার কেনারা চরণেতে গাই চরণেতে গাই দাও রাই তোমার কেনারা চরণেতে গাই দাও রাই তোমার কেনারা চরণেতে গাই দাও রাই তোমার কেনারা আমি চরণেতে ঠাই দাও ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা যিনি কলিযুগ মহাবাদান্নাবতার যিনি অখিল রসের কলা গুরু যিনি নিখিল রস প্রেম কল্পতরু যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নববীতনো নিরমলম बीतनो निरमल नवखंडित रस उज्ज्वलम खंडित रस उज्ज्वलम प्रेमां प्रदुत मे पच्छते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, সেই শুভ সন্ধিক্ষণে আবির্ভাব হলেন জ্যোতির্ময় দেবপুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু বাঙালির হয়ে আমাদের দুঃখ একটা জায়গায়, কোথায় জানেন?
আমরা নিজের বাবাকে বাবা বলে ডাকতে কষ্ট পাই, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন বললাম, প্রমাণ দেবো, প্রমাণ দিয়ে দিচ্ছি। খ্রিস্টমাস ডে, তাই তো? আচ্ছা, কার বাড়িতে বড়দিনে কেক আসেনি একবার হাত তুলুন তো। কার বাড়িতে বড়দিনে কেক আসেনি তারা একবার হাত তুলুন। তাহলে বোঝা গেল প্রত্যেকের বাড়িতে কেক এসেছিল বড়দিনে, নাকি? আমি ক্লিয়ার হয়ে গেলাম, বুঝে নেওয়া গেল। কারা কারা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করেছিলেন একবার হাত তুলুন তো দেখি। মনে ছিল নি গো? মনে ছিল নি? আচ্ছা, তাহলে বোঝা গেল নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। আমার কথাগুলো একটু বাঁকা, একটু বুঝতে পারলে ভালো লাগবে। বোঝা গেল কেন আজকে হিন্দু ধর্মের এই হাল? একটু ভাবুন, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছি বাড়িতে, একদম 200, 300, 400, 500, 1000 টাকার কেক এনে, কিন্তু যিনি বাংলার সম্পদ, যার জন্য আজকে আমরা প্রেম পেলাম, ভক্তি পেলাম, যার জন্য ভারতবর্ষের মাটিতে আমাদের জন্ম হলো, সেই চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারলাম না। আইরে বাঙালি, এ দুঃখের কথা কাকে বলবো? হিন্দু বাড়ির ছেলে মেয়েরা মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। কি বলবো? গুরু এলে নোঙায় না মাথা, পাছে তেড়ি ঘেটে যায়, পাছে তেরি ঘেটে যায়। শ্বশুর আর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়, ওগো পড়ে থাকে তাদের পায়। কে গাইছে জানো? যে পদকর্তার পদাবলী বাজারে প্রকাশ নেই, নীলকণ্ঠ দাস ঠাকুর, বর্ধমান জেলার ধমনীতে বাড়ি। প্রথম নাম ছিল নীলকণ্ঠ মুখার্জি, পরবর্তীতে নাম হয়েছিল নীলকণ্ঠ দাস ঠাকুর। খুব প্রাচীন পদাবলী। আজব রঙ্গ দেখলাম কলি কালে, ও দয়াল রে, আজব রঙ্গ দেখলাম কলি কালে, আজব রঙ্গ দেখলাম কলি কালে রে দয়া। আজব রঙ্গ দেখলাম কলি কালে। এরা মানে না ধর্মা ধর্ম, চেনে না ভাই গুরু ব্রহ্ম রে। এরা মানে না ভাই ধর্ম কর্ম, গুরু হলে পর মানে না গুরু ব্রহ্ম। লোক দেখানো ভঙ্গির মর্ম, লোক দেখানো ভঙ্গির মর্ম, লোক দেখানো ভঙ্গির মর্ম, লোক দেখানো। আসতে শনিবার দিন হলেই দেখবে, কাল আগামী কাল তোমাদের এদিকে হয়তো নেই। বাবা শাড়ির ভাঁজ ধরে চললো, সে যাওয়ার ভাব কি? আবার সেটিং চাই, যে কালারের শাড়ি সেই কালারের ওই কি বল পালিশ লাগাতে হবে, নাহলে মানাবেন। সেই কালারের ঠোঁট পালিশ, নখ পালিশ, কি সব চোখ পালিশ সব পরে না। যাই হোক, সেজে গুজে বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। খপর নিয়ে দেখবেন ভদ্রমহিলা জীবনে শ্বশুরকে ভাত দেয়নি,
লিখে রাখো। জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না, আর সেজে গুজে যাচ্ছে বড় বাবার পুজো দিতে, কি লাভ? ঠাকুর দেখা দাও, ঠাকুর বাপের ঠাকুর ডাকলেই চলে আসবে নাকি? জ্ঞানদাস বলছে সংসার মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। এরা মানে না ধর্মা ধর্ম, চেনে না গুরু ব্রহ্ম, অকর্ম কুকর্ম কর্ম পথে চলিতে, আজ রঙ্গ দেখলাম কলিতে। হরিনাম বাজলে বলে ও বাপরে বাপ, কান ঝালাপালা করে দিল। খেয়ে দে কাজ পায়নি, সারাদিন ওই মরা গরুর চামড়াগুলোকে নিয়ে ঢবাং ঢবাং করছে, আর কাঁসা পেতলগুলোকে নিয়ে খটাং খটাং করছে, কি সব হচ্ছে। আমি প্রথমেই বললাম এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবে, কিন্তু বাংলার যে গৌরব চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিনের কথা এরা ভুলে যায়। কথাগুলো একটু ভাবুন, আজকে যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে? জানতে পারতে জীবনে? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সা, বরজ যুবতী ভাবেরও ভকতি সকতি হইত কার। তুমি কি এইভাবে বুঝতে পারতে? কে তোমায় জানালো? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। নামের পদার ধর্ম নাই, নামের পদার ধর্ম নাই, যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পদার ধর্ম নাই রে, দান যজ্ঞ করো ভাই রে, নামের পদার ধর্ম নাই, যত পূজা পার্বণ করো ভাই রে, ধর্ম নাই। আস্তে কৃত যধ্যায়ত বিষ্ণু, কৃত কৃত মানে সত্য, কৃত সত্য যুগ, সবাই সত্যি কথা বলতো। এখন যদি 100 কথা বলে 90টা মিথ্যে বলবে, 10টা হয়তো কমপক্ষে সত্যি হলেও হতে পারে, নাকি ভুল বলছি? সত্যি বলাই যাবে না। साच कहेगा तो मरेगा लट्टा, मिथ्या जगत भुला हुए, गौरस गली गली जांची दो के सुरी बैठलो बिकाओगे। मालूम है कि नहीं है? भेंगे बोलबो ना, बुझते पाच्छे? साच कहेगा तो मरेगा लट्टा, सत्यि कथा बोललेई मारबे केन गो? बोलले मिथ्ये कथाय जगत भरे गेছে, যে যত মিথ্যা বলতে পারবে তার বাজারে তত দাম। প্রমাণ, গরুর দুধ নিয়ে গোয়ালা পাড়ায় এলে বৌদি দুধ নেবে? তোমার দুধে জল। শোন, আচ্ছা জল না দিলে গরুর মাথা ঘুরবে না? এটা কি? ও খাওয়ালে ছেলে সর্দি হবে। আরে শোনো বৌদি, জল না দিলে না গরুর মাথা বব করে ঘোরে। জল একটু দিতে হবে, দুধে জল দিতে হবে না? হরে বল না না, নেবো না। আরে 1 মাস পরে পয়সা দিলেও হবে, নাও না, বিক্রি হচ্ছে না। কিন্তু সুরি বাঁশ বাগানের ভেতরে একটা দোকান, ভোর 4টে থেকে লাইন। ঘটন দা দরজা খোলো গো, গা হাত থরথর করছে, তাড়াতাড়ি দাও না। এ কলিকা, বুঝলে না? সুরি বাইঠালো বিকাও। সে যদি বাঁশ বাগানের ভেতরেও দোকান হয়, বাবা সকালের আগে মোটামুটি তার 5000 শের। এতে করে কি হচ্ছে? ঘর কা বাউড়ি পীড়িত না পাওয়ে মনাচি তো চোরের দাসী। ঘরের বউ ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসা ওখানে। तुलसीदास कहे धन्ना कली ताम आशा, दुखो लागो और हासी। दुखो लागे আবার হাসিও পায়। এই কলিকা, সত্যি যুগ নেই তো, মিথ্যা জগৎ ভরে গেছে।
তাহলে সত্য কোথায় গেল? কৃত যাত্রায়াত বিষ্ণু। সত্য যুগের মানুষ সত্য কথা বলতো, এখন সত্য কোথায় বলবো? সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খা, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়। ওগো মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে। ওগো বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জায় উঠবে আকাশেতে শরম খাবে না, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। কালো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, গৌরবে কালো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। কালো সুন্দরী নদী কুমারী। তাহলে কৃত, কৃত মানে সত্য। মানুষের পরমায়ু 1,00,000 বছর। ভাবতে পারছি কি কে বাঁচবে? সকালবেলায় বাজারের ব্যাগ লাগবে না। কেন? মর্যাগত প্রাণ, হাড়ের ভেতর যে মর্যা থাকে ওর সাহায্যে মানুষ বেঁচে থাকবে। খেতেই হবে, কোনো ঝামেলা নেই। তুমি বলো না, যদি এই খাওয়াটা না থাকতো, পেটের জ্বালা না থাকতো, কোনো ঝামেলা ছিল কি? সকাল হলেই কি রান্না হবে, কি কুটতে হবে? ওই যে আরম্ভ হলো এখন বেলা 1টা অবধি খালি চেঁ কলকল আর চেঁ কলকল। জীবনটা রান্না করে করে শেষ করে দিল। কি তোমরা কি বুঝবে? তোমরা তো ঘুরে ঘরে এসে বলো কই গো দিয়ে দাও। জ্বালা তো বয় নারী। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলতো, রে শোনে রাখ গিরিশ, নারী হচ্ছে ঘরের চাবি। তুই যত সাধন ভজন কর, চাবি কিন্তু তার হাতে, এটা মাথায় রাখিস। নারী যতক্ষণ কৃপাও না ছাড়বে, পুরুষের ক্ষমতা নেই সেই জায়গায় পৌঁছানোর। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। এগুলো কিন্তু ভজনের কথা, সবাই বুঝবে না। তবু বলছি, যারা বোঝার বুঝে নেবে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। এই ধারা, ধারাকে উল্টাও, ধারাকে উল্টি দাও। নিচের দিকে পড়লে ধারা, শ্রাবণের ধারা ঝরছে, উল্টে দিলে ধারাকে উল্টাও, ওপর দিকে তোলো রাধা। ওই ধারাকে ধরতে পারলেই তুমি রাধা। বুঝে নিয়ে গেল? এটা ভজনের কথা, পাবলিক কথা নয়। আর ভজন খুব সোজা জিনিস নয়। কীর্তনটা ছাড়বো, দাদাকে গিয়ে বলবো দাদা এবার ছাড়ুন। এ এমন এক লোকের বায়না, সকাল থেকে এনে ফেলে রেখেছে জানো। হ্যাঁ, বললুম গানের 1 ঘন্টা আগে ঢুকে যাব, না হবে না, বাড়িতে বৈষ্ণব সেবা দেবো, সকালেই আসতে হবে, নালে গান করতে হবে না। কি জ্বালা! বেচারি সেই 4টের সময় বাড়ি ফিরে আবার 7টার সময় বেরিয়ে আসতে হয়েছে, বাধ্য আসতেই হবে। আর আশা থেকে খাতিরও করছে বটে। সারা মাসটা যে কষ্ট করেছি, আজকে মোটামুটি পুষি নিয়েছি। হ্যাঁ, একবারে জামাই খাতির, বাপরে বাপ। আশা থেকে, পান থেকে চুন খুঁজতে দিচ্ছে না। কি লাগবে, কি লাগবে? আরে লাগবে না কিছু, খালি কি লাগবে, কি লাগবে। এটা পয়সা দিয়ে কেনা যাবে না। ভালোবাসা এমন এক বস্তু, পয়সা দিয়ে কেনে। পয়সা তো অনেকের আছে, মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। মন যদি ভালো না হয়, তুমি সব তীর্থ দর্শন করছো, ওই
বকুল বাবার একটা কথা বলি, খুব কৃপণ লোক, নাম তার বকুল, খুব কৃপণ লোক, এখন বৃন্দাবনে গেছে। তা ওই করতো কি, একটা গামছা পেটে বেঁধে রাখতো। আগেকার লোকেদের দেখবেন যত জামা কাপড় পরুক, ও জামা তুলেই দেখবেন একটা গামছা পেটে জড়ানো আছে, থাকতো নি বাবা? কেন? কোনো সময় পেট ব্যথা করলে গামছা বাঁচাবে, কোনো সময় মারামারি করতে গেলে কোমরে বাঁধতে হবে। গামছা অনেক কাজ করে। আগেকার দিনের লোকেদের দেখবেন ওই কোমরে একটা গামছা, আর গামছার খুঁটে ও পাটি যত খুচরো বেঁধে রাখত। তখন মন্দিরে গেলে তো ভেট দিতে হবে, যত ছোট পয়সা খুঁজে খুঁজে বার করবে, এত কৃপণ লোক। তা বাঁকে বিহারীকে দেখতে গেছে, দেখতে গিয়ে বাঁকে বিহারী মন্দিরের ঠিক আগে যে বাজারটা আছে, ওই বাজারে লাউ বিক্রি হচ্ছে। তা ও পাটি ভাবছে আমার লাউ গাছের লাউ গুলো বোধহয় হনুমানে সব শেষ। বাঁকে বিহারীর কাছে গিয়ে তো ছেলে মেয়েদের মঙ্গল, সংসারের মঙ্গল, আমরা এগুলো কামনা করি। কেউ আবার চাইতে যায়, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দিও, ছেলের চাকরি করে দিল, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দিও। হ্যাঁ, আরে এরকম চাইনি, হাসছো কেন তোমরা? সত্যিটা বলছি, খালি হাসতেছি। চাই না বলো? ঠাকুরের কাছে আমরা চাইতে যাই, দিতে যাই, এটা দাও ওটা দাও, আর ঠাকুর দুটো নকল দানা খাও। আরে তুই যদি ঠাকুরকে নকল মাল দিস, তোকে জীবনে আসল মাল দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু নকল মাল একটা এমন দিয়ে দিবে না, তখন একদম কেঁদে মরে। বুঝলে না কথাটা? তা ওই পয়সা কি দেবে বাঁকে বিহারীকে? পয়সাটা খালি খোলে আর বেঁধে ফেলে। কেন? লোকের ভিড় তো, খালি খুলছে, এদিক ওদিক দেখছে আর বেঁধে ফেলছে। মানে ইচ্ছা নেই দেবার, ভিড় তো, দিচ্ছি কি না দিচ্ছি কে দেখছে? ও পার্টি জানে না যে ক্যামেরা চলছে। মাগো, পৃথিবীতে 3টে ক্যামেরা আছে, জেনে রাখো। আজকে আমি যা বলছি, কাল সকালবেলা এই যে পার্টিরা এসছে ক্যামেরায় আউট করে দেবে, যা বলেছি। এটা একটা ক্যামেরা। আর একটা ক্যামেরা, হঠাৎ আপনার হাতের এই জায়গায় ব্যথা করছে, ও নিয়ে যেতে হবে এক্স-রে ক্যামেরা, ভেতরটা দেখতে হবে কোনো হাড় জয়েন্ট খুলে গেছে কিনা, বা কোনো নার্ভ বসে গেছে কিনা, ওটার নাম এক্স-রে ক্যামেরা, দুটো। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, ওটা সকাল থেকে শোবার আগে পর্যন্ত তুমি যা করেছো ওই ক্যামেরার ফুটেজে ধরা পড়ে যাবে, কোনো চিন্তা নেই। তাও খুলে আর বাঁধে, খোলা আর বাঁধা, ওর কাজ। ওই বাঁকে না না দিতে হবে কিছু একটা, ছোট মাল নেই, সব বড় বড়, আবার বেঁধে দিয়েছে। এখন ওই লাউ দেখে এখন বাঁকে বিহারীকে দেখবে কি, ওর মনে পড়ছে আমার লাউ গাছ যদি হনুমানে আসে না, প্রায় 50টার মতো লাউ হয়ে আছে। তো আর বাঁকে বিহারী দেখছে না, তাকিয়ে আছে, শুধু লাউ গাছই দেখে যাচ্ছে। মন ভালো নয়, তীর্থ করে, আর মিছামিছি খেটে মরে। লাভ হবে কি? কে কৃত যদ্ধায়াত বিষ্ণু, সর্বদা সত্যকে গ্রহণ করো। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করেছে। এইটুকুনি ছেলে পড়তে যেতে যেতে দাদুর কাছে শুনেছে, আসার কালু সংসারাম সারাম হরি পদাম্বুজম। ছেলেটাকে মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু চলে গেল ক্ষীরদের কুলে। নারায়ণ এসে বললে, মনু তুই কি নিবি? মনু বললে, প্রভু পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা আমাকে দিতে হবে। ভগবান বলে, তাহলে আমার লক্ষ্মীকে নিয়ে নে। লক্ষ্মী নিয়ে কি করব? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? তাহলে তুই এক কাজ কর, সারা পৃথিবীর মালিক হয়ে যা, দরকার নেই, হব না। আমি কোন বাড়ির ছেলে জানো? কোন বাড়ি? পারবে ভগবানের সামনে এরকম করে কথা বলতে? বুকে ভয় নেই, তুমি দেবে দেবে, না দেবে চলে যাবে, আমি আমার বসে যাব চোখ বন্ধ করে। 42,000 বৎসর সাধনা করে ফেললো ওই ছোট্ট ছেলেটা।
চোখটা বন্ধ করে একবার ভাবো, 42,000 বৎসর। মনু তুই কি নিবি? বললে ঐশ্বর্যের মালিক হতে চাই না, আমি মনু বংশের রাজার একমাত্র পুত্র, নাম আমার চন্দ্রকান্ত মনু। পৃথিবীর সব থেকে দামি জিনিসটা দিতে হবে। ভগবান বলে, ও মনু, আরে আমার কাছে দামি কোনটা আমি জানবো কি করে? তুই আমার মুখ ভালোবাসিস না হাত ভালোবাসিস না বডি ভালোবাসিস, কি করে জানবো মনু? তুই একটু ভেঙে বল। প্রভু, সব থেকে দামি জিনিস যেটা না হলে তুমি কোথাও যেতে পারবে না। ও বুঝে গেছি। কি বুঝলে? তুই আমার চরণটা চাস? বলে একদম ঠিক। ওইটা কেটে নিলেই তো আর কোথাও যেতে পারবে না, এক জায়গায় থাকতে হবে। ও মনু, তুই যদি আমার চরণটা নিয়ে নিস, আর ভক্তরা কি করবে? তারা তো কষ্ট পাবে। তুই চাইলে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আর ভক্তদের অপরাধগুলো তোকে তো নিতে হবে। মনু বলে, সেটাও ঠিক। তাহলে ভগবান কি, তুমি এক কাজ করো। কি নিবি মনু বল? মনু বলছে, ভগবান, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। নিতাই গো, আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। ভগবান বললে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আমার চরণটা তোর, এ জন্মে না, তারপরে তুই আমার চরণের নপুর হবে। তবে মনু 42,000 বছর সাধনা করেছিস, যেটা 10,000 বছরে পাওয়া যায়। এর জন্যে শুধু দাপরে নয়, কলিতেও তোকে নপুর করেই নিয়ে যাব। সত্যি? হ্যাঁ। যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু তুই আমার হয়ে একটা উপকার করিস। কি? কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে না। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ নাম শোধাইবে। তাহলে কৃত গেল। ও মায়েরা, আর বলবো একটা দুটো। সরস্বতী সাধনা করলেন কতদিন? 12,000 বছর। সরস্বতীকে চেনো তো? চেনো না? ও মা, বিদ্যার দেবী সরস্বতী। ব্রহ্মা মানব সৃষ্টি করলেন, কিন্তু কেউ কথা বলতে পারছে না। কি করবে? তখন নারায়ণ তার অঙ্গ থেকেই সৃষ্টি করলেন। আবার সেই সরস্বতী সাধনা করছে। প্রভু, নারায়ণ এলেন, সরস্বতী কি চাও তুমি? বললে, প্রভু জীবনে একটাই ইচ্ছা। কি? সবার সামনে বলা যাবে না, কাছে এসে বলছে। বলো। প্রভু, আমি তোমার চুম্বন পেতে চাই। ইস, হবে না। কেন হবে না? বললি, আরে আমার ঘরে লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি একবার জানতে পারে আমি তোমাকে চুম্বন দিয়েছি, আমাকে আর ঘরেই ঢুকতে দেবে না। কি মেনে নেওয়া যাবে? সব সহ্য করা যাবে, ওই জায়গায় কেউ যদি হাত দেয় না, কেটে কুচিয়ে দেবো। সে যা হবে হবে। কি
ওই জায়গায় কাউকে ভাগ বসাতে দিলে হবে না। নারায়ণ বলেন সরস্বতী তুমি অন্য কিছু চাও আমি দেবো, ওইটা তুমি চেও না, হাত জোড়ো করছি, চলে যাও। নারায়ণ ফিরে এলেন। 2000 বৎসর আবার সরস্বতী ক্ষীরোদের কুলে জলের ওপর পদ্ম পাতার ওপর বসে সাধনা করলেন। আবার নারায়ণ গেলেন, সরস্বতী তুমি কি নেবে? একটাই চাও আমার, আমাকে চুম্বন দিতে হবে। সর্বনাশ। শোনো, এইরকম কিছু একটা কারণে একবার আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছিলাম। লক্ষ্মী আমাকে ছেড়ে পালিয়ে গেছিল। জানো সরস্বতী সে কি যন্ত্রণা। সব করতে পারি, কিন্তু এই রান্না করে খেতে গেলে যে কি যাও, না খেয়ে থাকবো। পুরুষরা বড় বড় ডায়লগ দেবে, রান্না করে খেতে গেলেই ব্যাস ওইখানেই সাইজ হয়ে যাবে। কি মায়েরা কিরম ঘাড় নাড়তেছে দেখো, বলে একদম ঠিক। সরস্বতী তুমি অন্য কিছু চাও? বললাম তো যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে। নারায়ণ বলে দেবো না, আমি চললাম। রাগ করে নারায়ণ চলে যাচ্ছে মলিন বদনে। ও মায়েরা কি হলো শোনো এবার। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। এইগুলো তুলে দাও তো, এইগুলো এই সামনে এই দিকের গুলো। প্রভু নারায়ণ নারায়ণ। কি হয়েছে প্রভু? কি হয়েছে নারদে বলা যাবে না। কেন কেন প্রভু আমাকে বলো। নারদ সরস্বতী সাধনা করছে। আমি বললাম সরস্বতী কি নেবে? সে এমন জিনিস চেয়েছে জানো নারদ, লোকের কাছে বলা। প্রভু আমাকে বলো, এখানে কেউ নেই। সে আমার চুম্বন পেতে চাইলো। বলে প্রভু এই সুযোগ তুমি ছেড়ো। কি বলছো নারদ? হ্যাঁ প্রভু এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এটা হয়? তুমি যে কি বলো, তুমি রাজি হয়ে যাও, তারপর যা করার আমি করে দেবো। নারদের বুদ্ধি, যে ঘরে জীবনে ঝগড়া হয়নি তাদেরও ঝগড়া হয়ে যাবে, এটা নারায়ণ জানে। আবার যে ঘরে ঝগড়া হয় সেকেন্ডে ঝগড়া বন্ধও করে দিতে পারবে, তার নাম নারদ। হরিবল হরিবল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এখন নারদ প্রভুকে ডেকে কানে কানে কি ফিসফিস করে বলল। প্রভু তো হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। কি হলো বসার জায়গা পাওনি? ঘুরে এইখান দিয়ে চলে এসো, এই সামনে জায়গা ভর্তি। কত জায়গা আছে, হয় সামনে চেপে এসো তোমরা। ও মায়েরা সামনে এগিয়ে চলে এসো, নালে তোমার সামনে কেউ বসে পড়লে উঁচু মাথা নিয়ে তুমি আর দেখতে পারো। সামনে জায়গা রাখছো কেন? পা মিলবে বলে? এই এক ঝামেলা জানো কলিযুগে। বসলেই হবে না, সামনে অন্তত কাটাখানেক জায়গা রাখতে হবে। হ্যাঁ 8 ঘন্টা পর থেকে তো শুরু হবে কটকট কটকট কটকট। ওই দেখো মিলে দিচ্ছে আগে। প্রভু তুমি চিন্তা করো না, আমি যা বলে দিলাম ওটা করো, হয়ে যাবে। এইবার চলুন, নারায়ণ আসছে ক্ষীরোদের কুলে। সরস্বতী প্রভু এসেছো, দেবে তো? নিশ্চয়ই দেবো, চলে এসো। এই যেই বলেছে দেব, কিরম আনন্দ এবার হচ্ছে বলতো। সে বলে বোঝানো যাবে না। বলি ওমা, যোগ যদি একবার নষ্ট হয়ে যায় সে যোগ আপনি ফেরাতে পারবেন না। ভালো করে শুনুন কথাটা। ধরুন সকালবেলা আপনি জোগাড় করে নিয়ে আসতে, ছোট করো, ঠাকুরের পূজা করতে বসেছেন। সেই সময় কেউ আপনাকে ডাকছে, কি করবেন? সাড়া দেবেন? যোগ নষ্ট হয়ে যাবে, ওই যোগ আর ফিরে পাবেন না। কবু যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না হয় যোগ। যখন আসনে বসে পড়েছেন পুজো করবার জন্য,
ও দুনিয়া উল্টে যা, আমি আমার কাজ সারবো তবে। বোঝা গেল? পূজা করেন তো বাড়িতে, ঠাকুরের পায়ে ফুল দেন তো, বাহ। এইটা হিন্দু সনাতন ধর্মের একটা রীতি। প্রত্যেক দিন সকালে এই দান মাজতে মাজতে একটু হাঁটতে যেতে হবে, আর সকালবেলা লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিয়ে দিতে হবে। কি হলো ব্যাপারটা? হাসাহাসি হচ্ছে কেন? ওমা সত্যি বললাম তো, এটা তো সত্যি কথা। ফুল চুরি করনি? এই দেখো কিরম বলছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শুনে রাখুন, লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলেন। কি করলেন? ওটাকে কি করা বলে? পূজা করা। সকালে পূজা করেন তো, পু উ যা আ, চারটে কথা। পু উ যা আ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বলুন, চুরির মাল পবিত্র হবে কি করে? চুরির মাল পবিত্র হয় কি? আপনি যদি বলে নিয়ে আসতেন যে বাবা তোমার গাছ থেকে দুটো ফুল নিয়ে যাচ্ছি, তাতে অপরাধ হতো না। না বলে নিয়েছো মানে চুরি করেছো। চুরির মাল কখনো ভগবত সেবায় লাগে না। ওল সাজানো হয় ঠাকুরকে। শুধু তাই নয়, আপনি সাজালেন, কষ্ট করলেন, পুজো করলেন, পুণ্যটা কিন্তু যার গাছ তার অ্যাকাউন্টে জমা হবে। যদি বিশ্বাস না হয়, শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধের রৌরব নরকের 13 নম্বর শ্লোকটা দেখবেন। শুধু তাই নয়, এই পাপে যে লিপ্ত তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর করবে না? যাক, বলছে আর করবে না। হ্যাঁ, পাপ ছাড়বে না আপনাকে। আজকে ভাবুন না, মহাভারতের উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় হাঁ, অত প্রভাবশালী লোক 54 দিন হাঁ হয়ে পড়ে।